কংগ্রেসের অনুমোদন বা পরামর্শ ছাড়াই ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগে মার্কিন সিনেটে $1.15 ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল আটকে দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের শঙ্কা, এত বড় প্রতিরক্ষা বাজেট অনুমোদন হলে তা ইরান যুদ্ধের সমর্থন হিসেবে দেখা হবে, আর এতেই আপত্তি ডেমোক্র্যাটদের। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে আপত্তি জানিয়ে মার্কিন সিনেটে $1.15 ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল আটকে দিয়েছে ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের দাবি, কোনো অনুমোদন, কৌশল কিংবা যুদ্ধ থেকে বের হওয়ার পরিকল্পনা ছাড়াই তেহরানের সাথে সংঘাতে জড়ান ট্রাম্প। বিলটির পক্ষে 50 ও বিপক্ষে 46 ভোট পড়ে। ফলে পরবর্তী ধাপে যেতে প্রয়োজনীয় 60 ভোট না পাওয়ায় তা আটকে যায় সিনেটে। এর আগে গেল মাসে মার্কিন সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে বিলটি বিবেচনার সময় ডেমোক্র্যাট সদস্যদের 9 জনই এর বিরোধিতা করেছিলেন। তাদের শঙ্কা, এত বড় প্রতিরক্ষা বাজেট অনুমোদন হলে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রতি কংগ্রেসের সমর্থন হিসেবে দেখা হবে। যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল অনুমোদিত $1.15 ট্রিলিয়ন কেনা হবে যুদ্ধবিমান, জাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বাড়বে সৈন্যদের বেতনও। পাশাপাশি বাজেট সমন্বয়ের মাধ্যমে আরও $350 বিলিয়ন অনুমোদন চায় ট্রাম্প প্রশাসন, যে জন্য আবেদন করা হয়েছে কংগ্রেস বরাবর, যেখানেও প্রয়োজন ডেমোক্র্যাটদের সমর্থন। ডেমোক্র্যাটদের অভিযোগ, সামাজিক কর্মসূচিতে বরাদ্দ কমানোর মধ্যেই সামরিক ব্যয় $1.5 ট্রিলিয়ন করতে চান ট্রাম্প। যদিও তাদের এমন অবস্থানের বিরোধিতা করেন অনেকেই। অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিচ্ছেন তারা। এদিকে বিল নিয়ে ভোটের সময়েই ইরানের সব বন্দরে আবারও নৌ অবরোধ কার্যকরের পাশাপাশি ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলি, ৭১।